আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 104 নম্বর পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে নমুনা প্রশ্ন। এই নমুনা প্রশ্নের মধ্যে আছে বহু নির্বাচনী প্রশ্ন। প্রতিটি প্রশ্নের পাশে 4টি করে উত্তর দেওয়া আছে। সঠিক উত্তরের পাশে আমরা টিক চিহ্ন দিব। 1 নম্বর প্রশ্ন, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার হলে পরিসীমা কত? আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে x মিটার এবং প্রস্থ দেওয়া আছে y মিটার। আমরা লিখতে পারি 2 গুণন দৈর্ঘ্য হলো x প্লাস প্রস্থ হলো y। সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা হলো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। উত্তরটি দেওয়া আছে ঘতে, সুতরাং সঠিক উত্তর হলো ঘ। 2 নম্বরে, যদি এক্স এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 9 হয়, তবে এক্স এর মান কোনটি? সংখ্যাটি হলো এক্স, তাহলে এক্স এর দ্বিগুণ হবে 2x। এই 2x এর সাথে 3 যোগ করবে বা প্লাস 3, যোগফল হলো 9। 2x প্লাস 3 সমান 9। এখন x এর মান কত হবে? বা 2x সমান 9 বিয়োগ 3, বা 2x সমান 9 থেকে 3 বিয়োগ দিলে 6। এখন 2 দিয়ে 6 কে ভাগ করলে হয় 3, সুতরাং x এর মান হলো 3। x এর মান আমরা 3 পেলাম। সঠিক উত্তরটি হবে ক 3। 3 নম্বর প্রশ্ন, a b c যে কোনো সংখ্যা এবং a সমান b হলে এখানে সঠিক উত্তর কোনটি? a সমান b, এর মান যদি 5 হয় b এর মানও 5, অর্থাৎ a সমান b। এর সাথে যদি c যোগ করা হয়, b এর সাথেও c যোগ করা হলো, তাহলে দুইটির মান একই হবে। 1 নম্বর দেওয়া আছে ac সমান bc, তাহলে 1 নম্বরটি সঠিক। 2 নম্বর দেখো, a সমান b, এখন এর সাথে যদি আমি c যোগ করি, b এর সাথেও যদি c যোগ করি, তাহলে কি দুইটির মান একই কিন্তু রয়ে গেল, তাহলে 2 নম্বরটিও সঠিক। আবার a সমান b, এখন a থেকে যদি মাইনাস c আমি বিয়োগ করি আর b এর থেকেও যদি মাইনাস c বিয়োগ করে দিই, তাহলে কি দুই জায়গা থেকেই একই পরিমাণ সংখ্যা কমলো, a সমান b, তাহলে 3 নম্বরটিও সঠিক। সঠিক উত্তরটি হবে ঘ, যেহেতু 1, 2 এবং 3টি উত্তরই সঠিক। নিচের তথ্যের আলোকে 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। তথ্যটি হলো দুইটি সংখ্যার বিয়োগফল 30 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার 4 গুণ। 4 নম্বর প্রশ্ন, বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত কত? এখন আমাকে বড় সংখ্যা ও ছোট সংখ্যাটি আগে নির্ণয় করতে হবে। এখানে বলেছে বড় সংখ্যাটি ছোট সংখ্যার 4 গুণ। এখন ছোট সংখ্যাটি কত আমাদের জানা নেই, ছোট সংখ্যাটি আমাদের আগে জানতে হবে। ধরি ছোট সংখ্যাটি x, বড় সংখ্যাটি হবে ছোট সংখ্যার 4 গুণ। ছোট সংখ্যাটি যেহেতু x, তাহলে বড় সংখ্যাটি হবে 4x। বড় সংখ্যা এবং ছোট সংখ্যা এই দুইটি সংখ্যার বিয়োগফল হলো 30। প্রশ্ন মতে 4x মাইনাস x সমান 30। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ দিলে বিয়োগফল হলো 30। এখন x এর মান নির্ণয় করি, বা 4x মাইনাস x থাকে হলো 3x সমান 30, বা x এর মান নির্ণয় করব 3 দিয়ে 30কে ভাগ করলে 3 দশে 30, সুতরাং x এর মান হলো 10। ছোট সংখ্যার মান ধরেছিলাম x, আমরা x এর মান পেলাম 10, সুতরাং ছোট সংখ্যার মান হলো 10। বড় সংখ্যাটির মান হলো 4x, অর্থাৎ 4 ইন্টু 10 সমান 40। এখন বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত আমরা নির্ণয় করব। বড় সংখ্যার মান 40, অনুপাত ছোট সংখ্যার মান হলো 10। এখন 0 0 কেটে দিলে 4 অনুপাত 1, তাহলে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত হলো 4 অনুপাত 1। এখানে দেখো 4 অনুপাত 1 আছে ঘতে, তাহলে সঠিক উত্তরটি হলো ঘ। 5 নম্বরে ছোট সংখ্যাটি কত? আমরা ছোট সংখ্যাটি নির্ণয় করেছি 10, সুতরাং
সঠিক উত্তরটি হবে খ 10। সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, দৃশ্যকল্প 1 এবং 2 দেওয়া আছে, সাথে দেওয়া আছে এই 3টি প্রশ্ন। এই অঙ্কগুলো সমাধান এখন করব। ক নম্বর প্রশ্ন, কোন সংখ্যার 7 গুণ 35 হলে সংখ্যাটির 3 গুণ সমান কত হবে তা নির্ণয় করো। ক নম্বর সমাধান করি। কোন সংখ্যার 7 গুণ, সংখ্যাটি কত আমরা জানি না, ধরি সংখ্যাটি x। আমরা সংখ্যাটি ধরলাম x, এই x এর 7 গুণ, সুতরাং x এর 7 গুণ হবে 7x। আবার বলেছে 7 গুণ সমান 35, অর্থাৎ এই 7x সমান 35। আমরা লিখতে পারি প্রশ্ন মতে 7x সমান 35। এখন x এর মান নির্ণয় করব। x সমান 35 ডিভাইডেড বাই 7। 7 দিয়ে 35কে ভাগ করলে 5, 5 7 35, সুতরাং x এর মান হলো 5। আমরা সংখ্যাটি ধরেছিলাম x, x এর মান পেলাম 5, নির্ণয় সংখ্যাটি হবে 5। এখানে আবার বলেছে সংখ্যাটির 3 গুণ সমান কত, এই সংখ্যাটির 3 গুণ, সুতরাং 5 সংখ্যাটির 3 গুণ সমান 5 ইন্টু 3 সমান 15, 3 5 15, এটাই হলো আনসার। এখন খ নাম্বার অঙ্কটি করব। দৃশ্যকল্প 1 অনুসারে বৃহত্তম স্বাভাবিক সংখ্যাটি নির্ণয় করো। এই দৃশ্যকল্প 1 অনুসারে আমরা অঙ্কটি সমাধান করব। দৃশ্যকল্প 1-এ বলেছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 33। আমাকে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আগে লিখতে হবে। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ধরি প্রথম সংখ্যাটি x, দ্বিতীয় সংখ্যাটি হবে x প্লাস 1, তৃতীয় সংখ্যাটি হবে x প্লাস 2। প্রশ্নে বলেছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হলো 33। তাহলে আমরা লিখি প্রশ্ন মতে প্রথম সংখ্যাটি হলো x যোগ দ্বিতীয় সংখ্যাটি হলো x প্লাস 1, তৃতীয় সংখ্যাটি হলো x প্লাস 2। এই 3টি সংখ্যার যোগফল হলো 33। এখন আমরা x এর মান নির্ণয় করব। 1 2 3, 3x যোগ 1 এবং 2 যোগ করলে হয় 3 সমান 33, বা 3x সমান 33। এই 3 কে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব, ডান পাশে নিলাম, প্লাস চিহ্ন মাইনাস হয়ে যাবে, বা 3x সমান 33 থেকে 3 বিয়োগ দিলে থাকে হলো 30, বা x সমান 3x এর সাথে গুণ অবস্থায় আছে। এখন এই সংখ্যাকে ডান পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 3 হলো ভাগ আর উপরে বসলো 30। এখন 3 দিয়ে 30কে ভাগ যায়, 3 10 30, সুতরাং x সমান 10। প্রথম সংখ্যাটি ধরেছিলাম x, আমরা x এর মান পেলাম 10। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার মান নির্ণয় করি। সুতরাং প্রথম সংখ্যাটি হবে 10, দ্বিতীয় সংখ্যাটি হবে 10 প্লাস 1 সমান 11, তৃতীয় সংখ্যাটি হবে 10 প্লাস 2 সমান 12। প্রশ্নে চেয়েছে বৃহত্তম স্বাভাবিক সংখ্যাটি নির্ণয় করতে হবে। এখানে বৃহত্তম স্বাভাবিক সংখ্যা কোনটি? এই 3টির মধ্যে সবচেয়ে বড় হলো 12, সুতরাং বৃহত্তম স্বাভাবিক সংখ্যাটি 12, এটাই হলো আনসার। এখন গ নাম্বার অঙ্কটি করব। দৃশ্যকল্প 2 অনুসারে একটি আপেলের দাম নির্ণয় করো। রনি বাজারে গিয়ে 5টি আপেল ও 1 ডজন কলা মোট 216 টাকায় ক্রয় করে, যেখানে একটি আপেলের দাম 3টি কলার দামের সমান। এখানে 5টি আপেল এবং 1 ডজন অর্থাৎ 12টি কলার মূল্য একত্রে দেওয়া আছে 216 টাকা। আপেলের দাম কত তা এখানে জানা নেই। ধরি একটি আপেলের দাম x টাকা, সুতরাং 5টি আপেলের দাম হবে 5x টাকা। আমরা 5টি আপেলের দাম নির্ণয় করতে পারলাম 5x টাকা। এখন 1 ডজন অর্থাৎ 12টি কলার মূল্য কত আমাদের নির্ণয় করতে হবে। ধরি এই 3টি কলার দাম x টাকা, সুতরাং একটি কলার দাম হবে কম হলে ভাগ হবে x বাই 3 টাকা, সুতরাং 1 ডজন বা 12টি কলার দাম হবে বেশি হলে গুণ হবে 3x ইন্টু 12 টাকা।
এখন 3 দিয়ে 12কে ভাগ দিলে 4x টাকা। আমরা 5টি আপেলের মূল্য ধরলাম 5x টাকা এবং 12টি কলার মূল্য পেলাম 4x টাকা। প্রশ্নে বলেছে 5টি আপেল এবং 1 ডজন বা 12টি কলার মূল্য হলো 216 টাকা। আমরা লিখতে পারি প্রশ্ন মতে 5x প্লাস 4x অর্থাৎ 5টি আপেল এবং 12টি কলার মূল্য একত্রে বা যোগ করলে কত দেওয়া আছে? 216 টাকা। আমরা লিখলাম 216 টাকা। এখন x এর মান নির্ণয় করব। 5x প্লাস 4x সমান 9x সমান 216 বা x সমান 9 দিয়ে 216কে ভাগ যাবে। 9 দিয়ে ভাগ দিই 216, 9 দুগুণে 18, 3, 6, 4 নং 36, ভাগফল পেলাম 24। সুতরাং x সমান 24। প্রশ্নে জানতে চেয়েছে একটি আপেলের মূল্য কত। আমরা একটি আপেলের দাম ধরেছিলাম x টাকা, x এর মান পেয়েছি 24 অর্থাৎ 24। সুতরাং একটি আপেলের দাম পেলাম 24 টাকা। এটাই হলো আনসার। বন্ধুরা, আমরা এতক্ষণ বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের অঙ্কগুলো সমাধান করলাম। আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছ। এই ভিডিও নিয়ে যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।